মেয়েদের কোনো বাড়ি হয় না, নির্দিষ্ট কোনো ঘর হয় না। বছর খানেক হলো বাবার বাড়ি যাওয়া হচ্ছে না। সংসারের টানাপোড়েনে নানা কাজে সময় পাচ্ছিলাম না যাওয়ার। অথচ এই মেয়ে একটা সময় একটা রাতের জন্য নানু বাড়ি বেড়াতে যেত না। কথাটা আসলেই সত্য। শেষ যেবার বাবার বাড়ি গিয়েছিলাম, দেখলাম আমার ছোট ভাইয়ের বউ আমার রুমটাকে মোটামুটি একটা স্টোর রুম বানিয়ে ফেলেছে। বাইরের বাচ্চার খেলনা, যত অপ্রয়োজনীয় জিনিস, মাকড়সার ঝুল। অথচ আমার বাবা একটা সময় এই রুমটাকে আকাশি রং করে দিয়ে বলেছিল, আমার মেয়ের পছন্দের রং আকাশি, তাই ওর রুমে ওর পছন্দের রংটা এঁকে দিলাম। এখন আর বারবার ছাদে গিয়ে আকাশ দেখতে হবে না, রুমেই মন বসে যাবে। আমার বাবার এমন শখ দেখে আমার দাদি সেদিন বলেছিলেন, খোকারে, মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না, নিজের কোনো ঘর হয় না। এই ঘরটাতে দেখবে একদিন তোর মেয়ে তোর কাছে থাকবে না, তোর কাছে থাকার অধিকার হারিয়ে ফেলবে, অতিথি হয়ে আসবে। সেদিন দাদির কথা আমি বুঝতে পারিনি। আমি বলেছিলাম, তোমার কি হিংসে হচ্ছে দাদি? বড় হয়ে এখন বুঝতে পারছি, আসলে দাদি তার হিংসে থেকে না, বরং বাস্তবতা থেকে কথাগুলো বলেছিল।